সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো চিকেনের স্টমাক ও মেটে চচ্চড়ির রেসিপি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেলিয়া লাইফ @সমরেশ পাল। আজকে অনেক দিন পর আমি কিচেনে এসেছি। একটা নতুন রেসিপি আমি বানাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। অনেক দিন কিচেনে এসে রান্না করিনি, আর রেসিপি একদম যখন আমি নতুন চ্যানেল খুলেছিলাম তখন দিয়েছিলাম, তারপরে আর সেরকম কোনো রেসিপি দেওয়া হয়নি। বাট আজকে একটা আমি রেসিপি তোমাদের বানাবো, সেটা হচ্ছে গিলে মেটে চচ্চড়ি। চলো দেখা যাক কেমন হয়। সো আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজের কুচি, অনিয়ন চপ, জিঞ্জার চপ আদা কুচি, গার্লিক চপ রসুন কুচি, টমেটো এবং গ্রিন চিলি। এখন আমরা কি করব, আদা এবং রসুনগুলোকে একসাথে পেস্ট করে নেব। আমরা বাজার থেকে চিকেনের স্টমাক এবং মেটে কিনে নিয়ে চলে এসেছি। এইগুলোকে খুব ভালো করে ধুতে হবে। জল দিয়ে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেওয়ার পর আমরা এগুলোকে পিস করব। ছোট ছোট পিসে এগুলো আমরা কাটবো। এবারে এটা আমরা মিক্স করব। এটা একটু অন্য স্টাইলে বানাচ্ছি, এটা আমার নিজের স্টাইলের বানানো। এবার এটার মধ্যে মিক্স করছি সল্ট, জিরা পাউডার, ওকে। আর হলুদটা কোথায় গেল? এটা হলো হলুদ। মিক্স করব, মিক্স করে এটাকে তেলে ফ্রাই করব খুব সুন্দর করে। ফ্রাইটা করে নিলে কি হয়, কোনো গন্ধ থাকে না, একটা যে হালকা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায়। ছেড়ে দেবো একদম হালকা করে ফ্রাই করার জন্য। এইগুলো ফ্রাই হতে থাক, ততক্ষণে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে সেগুলোকে ফ্রাই করব খুব সুন্দরভাবে ফ্রাই করব। হালকা যখন ব্রাউন কালার আসবে তখন আমরা আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা কালকে হয়ে যাবে রান্না। পরিমাণ মতন হলুদ দিয়ে দাও, লঙ্কা গুঁড়ো দিয়ে দাও, জিরে গুঁড়ো দিয়ে দাও, লবণ, একটু ধনে পাউডার, ভালো করে কষাতে থাকো। এদিকে আমাদের ফ্রাইটা হচ্ছে, খুব ডিপ ফ্রাই করবো না, হালকা ফ্রাই হলেই আমরা মশলার মধ্যে দিয়ে দেবো। তো ডিয়ার ফ্রেন্ডস, দেখো আমাদের ফ্রাইটা হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দেব সিম্পলি নাড়তে থাকো, সুন্দরভাবে মিক্স করে নাড়তে থাকো। মিশ্রণটাকে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর 15-20 মিনিট ধরে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল আমরা অ্যাড করব। জল অ্যাড করে একদম গা মাখা অবস্থায় এটাকে নামিয়ে দেব, কারণ খেতে খুবই টেস্টি লাগবে।